আজকে দেখেন এই এত ঘটনার মধ্যে দেখেন যেখানে হাইকোর্টের রায় হবে ওইখানে রায় হইতেছে, ওইখানে 32 নম্বর বাঙ্গাবাড়ি নিয়ে কিন্তু বিশাল তুলকাম কাণ্ড। কিন্তু হয়রাজ আপনি একটা স্পেশাল একটা খবর রাখেন, এই যে লাল দিয়ে একটা বন্দর হবে, যেটা শেখ হাসিনার আমলে কিন্তু অনেকদিন ধরে কিন্তু এটা জরিপ চলতেছে, কাজ চলতেছে, যে খুব ধীরস্থিরে আগাই দিচ্ছে, যেটা একটা পোর্ট হওয়ার জন্য। এবং আমাদের একটা নদী বন্দরও নাকি, দুইটা নদীর বন্দর নিয়ে কিন্তু বিদেশের সাথে চুক্তি, একটা 20 বছরের চুক্তি, একটা 32 বছরের চুক্তি হচ্ছে, 30 বছরের চুক্তি হচ্ছে। এর আগে কিন্তু দেখেন আমাদের দেশের কোনো বন্দর বলেন কিছু জিনিস এইসব চুক্তি হয় না। আমাদের দেশে কি চুক্তি হয়েছে? ভারতের সাথে চুক্তি হয়েছে যে আমাদের রেল লাইন স্থাপন করে দিবে, দীর্ঘ চুক্তি, রেল লাইন স্থাপন করেছে, উন্নত মানের রেল লাইন, আপনার ডাবল ট্র্যাক যেটা রেল লাইন করে দিছে। আমাদের দেশের অনেক রেল লাইন, যতগুলো যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্ট হয়েছে, যেটার ভুক্ত সুবিধাভোগী ভারত, সুবিধাভোগী রেলে সবাই অনেক বেশি ছিল এমনটাই মনে হয়। আর না হলে চুক্তিগুলো তো এখন প্রকাশ করতে সরকার অথবা বাতিল করতো, করেনি তো। হ্যাঁ, এখন আর যেগুলি ইনফ্রাস্ট্রাকচার যেগুলি উন্নয়ন হয়েছে, যেমন যমুনা সেতু হইলো, আপনার পদ্মা সেতু হইলো, বা যে বড় বড় ইয়া হইলো, জাপানিরা করলো, চীনারা মিলে করলো, এগুলি কিন্তু চুক্তি আমাদের স্থাপনা তৈরি করে দিছে। কিন্তু আপনার এই পোর্ট, চিটাং পোর্ট দিয়ে দিছে না কি বলছে, আবার সেন্ট মার্টিন আমরা যেতে পারি না, আমাদের দেশের নাগরিক হিসেবে সেন্ট মার্টিন যেতে পারি না। আবার দেখা গেলো আপনার এখন মনে করছে যে লাল দিয়াতে হবে, 30 বছর চুক্তি করতেছে। এখন এটা নিয়ে কিন্তু যারা বিজ্ঞ, যারা আলোচক, যারা আপনার সব দিয়ে দিবে, রফিক ভাই আলোচনা আর বাড়াবো না, সব দিয়ে দিবে। বাংলাদেশটা মনে হয় আমাদের আর কিছুই থাকবে না। হ্যাঁ, এই কথাটি আমি বলতেছি যে আমাদেরকে যদি এই জিনিসগুলি, এটা কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু আজকে কিন্তু এত বড় একটা ঘটনা হচ্ছে দেশে, যে তাদের কাছে যদি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে, তাহলে এই ফাঁকে এই কাজগুলি করতেছে। আর দেশে একটা ভায়োলেন্সের মতো একটা তৈরি করছে, হাই হুল্লা তৈরি করছে, তৈরি করে ওইদিকে চুক্তি করেছে, মানুষ কিন্তু খবর নাই। এই কিন্তু আলোচনা বিশ্লেষণ করতেছে যে এত বড় ঘটনা করতেছে, কিন্তু আমাদের খবর নাই, কারণ অন্যদিকে মানুষকে ডাইভার্ট করে রাখছে। কিন্তু তার মানে কি, বিশেষ উদ্দেশ্যে যে এনে কাজ চলতেছে, এটা কিন্তু স্পষ্ট। মনে করেন যে ভারতের সাথে যে দেশটা তো তারা স্বাধীন করেনি, ওরা যদি এই দেশটা রক্ত দিয়ে স্বাধীন করতো তাহলে আর এইভাবে দিত না। এদের ভারতের সাথে যে ইচ্ছাকৃত একটা দ্বন্দ্ব জড়ানো, এটা কিন্তু এইটারই একটা প্ল্যান, এইটার একটা প্ল্যান। ভারত জুজুটা তো সে পাকিস্তান পিরিয়ড থেকে, এরপরে বাংলাদেশ হওয়ার পরে 54 বছর ধরেই এক পক্ষ ভারত জুজুর ভয় দেখিয়ে দেশে রাজনীতি করেছে এবং মানুষের মন মগজ ধোলাই করেছে। যাই হোক, আমি আর ওই প্রসঙ্গে যাব না, আমি তরুণ দাদার কাছে আসবো। যে তরুণ দাদা 2 মিনিটে যদি উপসংহার টানেন তাহলে আমরা শেষ করব। উপসংহার হিসেবে আমার সেরকম কিছু বলার নেই, বুঝলেন মাসুদ ভাই। আমি শুধু এটুকু বলতে চাই যে শেখ হাসিনা অনেক মনের দিক দিয়ে শক্ত মহিলা। তিনি এই রায়টি শোনার পর প্রথম একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের বাংলা ডেলি আনন্দবাজার, সেটা আনন্দবাজার অনলাইনে ছাপাও হয়েছে। ঘন্টা 2 আগে তারা সাক্ষাৎকারটা ছেপেছে। তিনি এই রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন সারা পৃথিবীর মানুষ জানে যে এই রায়টাই হতে চলেছে, আর এটা কারা করছে, কি জন্য করছে, আমার দেশের মানুষও জানে। তারাই বিচার করবে, তারাই হচ্ছে আসল বিচারক, আমার দেশের মানুষ। বিচারক আসল হচ্ছে তারা। বিচারের ভার আমি তাদের উপর ছেড়ে দিয়েছি। আর আন্তর্জাতিক আদালতে এই রায় কতটা মানে পাবে, স্বীকৃতি পাবে, সেটা আন্তর্জাতিক দুনিয়া বুঝবে। এটা উনি বলেছেন। আর ভারত কিছু বলেনি। আগের মানে নোটটা পাঠাক, এক্সট্রাডিশনের জন্য নোটটা পাঠাক, তারপর তীব্র প্রতিক্রিয়া দেখবেন। আর সেই প্রতিক্রিয়া দেবে কি, আমি এখনই বলে দিচ্ছি, সেই প্রতিক্রিয়া আর কেউ দেবে না, দেবে হচ্ছে আমাদের যে রণধীর জয়সওয়াল। একটা কাটা কাটা তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেবেন, এবং যত ভদ্র ভাষায় লিখতে পারে তত ভদ্র ভাষায় লিখতে বলুন। নাহলে পরে সেই চিঠির জবাব ওই মিসাইলের মাথায় লাগিয়ে না
ফেলে দেবে জবাবটা। ভারত তৈরি হয়ে রয়েছে। প্রথম যেটা দিয়ে শুরু করলেন আপনি, আমি সেটা দিয়ে শেষ করি যে ভারতও ওঁত পেতে আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই কাগুজে বাঘ না হয়ে না ভারতবর্ষের বুকে একটা হামলা করে দেখা। আলটিমেটলি হামলাটি হয়েছে। তার কিছুদিন তারপরেই আমি ভিডিও করেছিলাম যে ভারতবর্ষের কলকাতার বুকে কিন্তু হামলা হবে। গতকালকে ওই বহরমপুরের রানীনগরে 2 কিলো আপনার বিস্ফোরক পাওয়া গেছে। সেটাও এক মুসলিম ভদ্রলোক তার বউ বাচ্চা নিয়ে 3 দিন আগে হাওয়া হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, তাকে এবার খুঁজে বেড়াচ্ছে। আমাদের এখানে রেলওয়ে স্টেশন আছে, হাওড়া, শিয়ালদা, বিমানবন্দর, দুর্গাপুর বিমানবন্দর, আপনার যত হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, যত ইম্পর্টেন্ট যত রয়েছে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সমস্ত জায়গায় সিআরপিএফ নামিয়ে দেওয়া হয়েছে সর্বত্র। এবং আইএনএ ধরে মানে প্রত্যেকটা ঘরে 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 ঢুকে 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 চেক করছে, প্রতিটা ঘরে, এলাকা ধরে ধরে। মানে যে এলাকায় জনবিন্যাস, মুসলিম জনবিন্যাস হঠাৎ করে বেড়ে গেছে, সেই এলাকাগুলোতে। আমাদের এলাকায় আসবে না, আমাদের এলাকায় ওরা তো আসে না, আমাদের এলাকায় আসবে না। ফলে এখন দেখার, বাংলাদেশ যেভাবে চাইবে ভারত সেইভাবে উত্তরটা দেবে। বাংলাদেশ যদি ভদ্রভাবে চলে তাহলে ভদ্রভাবে ব্যাপারটা মিটিয়ে নিক, ইউনূস পদত্যাগ করুক, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিক, ও সেফ প্যাসেজ নিয়ে চলে যাবে। রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে একটা নির্বাচন ডাক দিক, সব দলের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ডাক দিক, আওয়ামী লীগ দেশে ফিরুক, সবাই শান্তিতে ফিরে আর শান্তি স্থাপন হোক আর দেশটা। নইলে এই যদি চলতে থাকে তাহলে আমি এটা বললাম না, কেয়ামতের দিন খুব শিগগিরই এগিয়ে আসবে, কেয়ামতের দিন খুব শিগগিরই এগিয়ে আসবে। আমি আর আমার বলার নেই। জি দাদা, তরুণ দা এবং রফিক ভাই, আপনারা দুজন মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আমাদের লাইভ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নমস্কার।